রাইটিং স্কিল যারা রিটেক বা ইমপ্রুভ দিবা, তো তোমাদের একটা সমস্যা হচ্ছে ওর সিলেবাসে হবে মোটামুটি গাইডলাইন পাচ্ছ না। তোমাদের জন্য আজকের এই ক্লাসটা, প্রশ্ন প্যাটার্নটা খেয়াল করো। তোমাদের ওল্ড সিলেবাসে আগে সিস্টেম ছিল তোমাদের টাইম 4 আওয়ার, তোমরা কি দেখতে পাচ্ছ? খেয়াল করো, সেম এরকম হবে। কিভাবে প্রিপারেশন নিবা এই কম সময়ের মধ্যে, এবং প্রশ্ন প্যাটার্নটা আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। খেয়াল করো, টাইম হচ্ছে 4 মিনিট। ইংলিশ রাইটিং স্কিল সাবজেক্ট কোড দেওয়া আছে, ফুল মার্ক হচ্ছে 80। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা আমার পিকচারটা, তারপর খেয়াল করো। তোমার এখানে প্রথমে 1 নাম্বার যে কোশ্চিনটা দেওয়া আছে, 1 নাম্বার কোশ্চিনের মধ্যে তুমি হচ্ছে এই যে 1 নাম্বার কোশ্চিনের মধ্যে মার্ক হচ্ছে 10, মানে তোমার ব্রিফ টাইপ কোশ্চিন আসবে। যেমন হোয়াট আর দ্য পার্ট অফ অ্যান এসে, তারপরে হোয়াট ইজ এমএলএ স্টাইল, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য প্যারাগ্রাফ, তারপর হোয়াট ইজ দ্য বিজনেস রিপোর্ট। মানে এটার মার্ক 1, এটা ব্রিফ টাইপ, তোমরা যেমন ব্রিফ লিখে অভ্যস্ত এরকম। এখানে তুমি 10-এ 10 পাওয়ার ট্রাই করবা। 10-এ 10 এটা টাটকা মার্ক, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা কিভাবে তুমি ভালো করবা সঙ্গে আমি বলে দিচ্ছি। তোমরা ভালো করবা, তোমরা জাস্ট প্রিভিয়াস কোশ্চিন, 10 বছরের প্রিভিয়াস কোশ্চিন যদি সলভ করে যাও পার্ট এ থেকে, তাহলেই কমন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আবারও বলি, 10 বছরের বা যত পারো তুমি, অর্থাৎ 2012 বা 13 সাল থেকে এদিকে তোমার 23-24 পর্যন্ত যেগুলা দেয়া আছে এইগুলা করবা। প্রিভিয়াস কারো কোনো সাজেশন তোমার মানার দরকার নাই, তোমরা প্রিভিয়াস কোশ্চেন পড়লেই এনাফ। আচ্ছা, তারপরে খেয়াল করো একটু, 2 নাম্বার কি আছে, পার্ট এ গেল, পার্ট বি তে কি আছে একটু আমি করে নিচ্ছি। খেয়াল করো, পার্ট বির মার্ক হচ্ছে আমাদের, পার্ট বির মার্ক কত? আমাদেরকে দিতে হবে 5টা কোশ্চেন। 5টা কোশ্চেনের অ্যান্সার, মানে অ্যান্সার এনি 5 কোশ্চেন। 4 4 5 20, 20 মার্ক। এখানেও 20 মার্ক পাওয়া খুবই ইজি। এরকম দেয়া আছে, হোয়াট আর দ্য পার্ট অফ রিপোর্ট, রিপোর্টের কয়টা অংশ আছে এবং কি কি, তুমি সুন্দর করে ডিসক্রিপশন সহ মানে একটু দিয়ে দিবা ডেফিনেশন সহ। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য পারপাস অফ প্রেস রিলিজ, প্রেস রিলিজ অলরেডি কি আমরা জানি। তো এই প্রশ্নগুলা এখানে তোমার হচ্ছে 5টা, তোমার হচ্ছে কি করতে হবে, 5টা অ্যান্সার করতে হবে, তাই না? এই 5টা অ্যান্সার করবা ওই সেম প্রিভিয়াস কোশ্চিন গুলা, যেগুলো বারবার রিপিট হয়েছে সেইগুলা যদি পড়ো, বা প্রিভিয়াস কোশ্চিন যদি তুমি সলভ করো, তাহলেই এনাফ, আর কিছু লাগবে না। বোঝা গেছে? তারপরে দেখো, তাহলে পার্ট এ গেল, পার্ট বি গেল। এখানে ওই তোমার হচ্ছে দেখো, হোয়াট আর দ্য টাইপ অফ ফর্মাল লেটার, এরকম দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি পরে যাই, পার্ট সি তে কি দেয়া আছে, তাহলে আমাদের 30 মার্ক হইলো। এই যে এখানে দেয়া আছে ডিফারেন্ট ডিফারেন্ট ন্যারেটিভ এসে উইথ, এখানে ইয়াটা বোঝা যাচ্ছে না, ইম্পর্টেন্স অফ মেমো। এখানে দেয়া আছে ডিফারেন্ট অফ ন্যারেটিভ এসে উইথ অ্যান এক্সপোজিটরি এসে, এটা দেয়া আছে। হোয়াট ইজ দ্য, ভুলও হইতে পারে, বোঝা যাচ্ছে না। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ম্যামোজ, এভাবে দেয়া আছে। সো তোমরা প্রিভিয়াস কোশ্চেন পড়ো এনাফ। তারপরে পার্ট সি, অর্থাৎ 3 পার্টে হয় আমাদের রাইটিং স্কিল, তাই না? তোমাদের সিলেবাস, তোমাদের পুরাতন সিলেবাস অনুযায়ী পার্ট সি তে দেখো অ্যান্সার এনি 5 কোশ্চেন, এবং এখানে তোমাকে ভালো করতে হবে। এখানে খারাপ করলে ফেল, আর এখানে ভালো করলে সিজিপিএ তত ইমপ্রুভ হবে। আর এগুলোর সঙ্গে তুমি অলরেডি পরিচিত। এখানে তোমার একটা প্যারাগ্রাফ আসবে, নিশ্চিত লিখে নাও। এসে এসে আসবে, তারপরে হচ্ছে তোমার রিপোর্ট আসবে, তারপরে তোমার হচ্ছে লেটার আসবে, অ্যাপ্লিকেশন আসবে, নোটিশ আসবে, তারপরে হচ্ছে মেমো আসবে, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন আসবে, তারপরে হচ্ছে প্রেস রিলিজ আসবে। এইগুলা থেকেই আসবে। এখান থেকে তুমি যদি প্যারাগ্রাফ দাও, এসে দাও, মেমো দাও, মানে ছোট ছোট অ্যাপ্লিকেশন লেটার তুমি অলরেডি জানো, এগুলো তোমার নতুন করে পড়ার তো কিছু নাই। এখন কথা হলো, যারা ফাঁকি দিয়েছো, আমি তোমাদেরকে একটা বুদ্ধি শেখাই দেই। তোমরা এই কম সময়ের মধ্যে প্রিভিয়াস কোশ্চেন গুলাতে দেখো প্যারাগ্রাফ কি আছে, তারপরে হচ্ছে এসে কি আছে, ওগুলো একটু পড়তে পারো। বা মুখস্থ তো করবা না, একটু ছোট ছোট সেন্টেন্স করে সুন্দর করে বানাই লিখবা। এক্ষেত্রে বলি, যেমন তোমাকে লেটারের নিয়মটা মানতে হবে, তার মানে লেটারের নিয়মটা তোমাকে জানতে হবে, তোমাকে নিচে খাম দিতে হবে। অ্যাপ্লিকেশনের নিয়মটা তোমাকে জানতে হবে, নোটিশ লেখার নিয়মটা তোমাকে জানতে হবে। সো নোটিশ কিভাবে লেখে তুমি ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবা, বুঝতে পেরেছো? মেমো কিভাবে লেখে তুমি আগের অনেক ভিডিও পাবা। তারপরে হচ্ছে প্রেস রিলিজ কিভাবে লেখে, আগের অনেক টিচার সুন্দর সুন্দর ভিডিও আছে, ইউটিউবে সার্চ দিলেই পাবা তুমি। জাস্ট নিয়মটা দেখে নিবা, আর কি করবা, সুন্দর বানাই লিখবা। আর যদি একান্ত আরো যারা পড়াচর আছো, তারা কি করবা, প্যারাগ্রাফ লেখার নিয়ম লিখে ইউটিউবে সার্চ দাও, অনেক নিয়ম আছে।
ঠিক আছে? তুমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তোমার আসলে নিয়ম লাগে না। কারণ তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে আছো, থার্ড ইয়ারে আছো, তাই না? সো নিউ ফোর্থ ইয়ারে আছো। তোমাদের যে কোনো কারণে এটা খারাপ হইছে। এখন তুমি রিটেক দিতে চাচ্ছ বা ইমপ্রুভ দিতে চাচ্ছ। অনেকেই রিটেক ইমপ্রুভ বোঝো না, একই জিনিস। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলবো যে তোমরা এভাবে লেখো। তুমি লেটার লেখার অনেক নিয়ম পাবা। ৩ টা লেটারের নিয়ম যদি পড়ো, যেভাবেই কোশ্চেন আসুক পারবা। মোটামুটি পাস করার জন্য। না বাবা, আমি খুবই পড়াচোর, আমার মোটামুটি একটা রেজাল্ট আসুক, আমি রিস্ক মুক্ত থাকি। তারপরে তুমি হচ্ছে এখানে কি দেয়া আছে, এটা কি মেমো, মেমো লেখার নিয়ম দাও, দেখবো অনেক আছে, অনেক আছে। তো এভাবে তুমি কি করো, প্রিপারেশন নাও। আবারও বলি, পার্ট এ এবং পার্ট বি এই দুইটা ঝাক্কা মার্ক ওঠানো যাবে। শুধু প্রিভিয়াস 10 বছরের বা তুমি 5-7 বছরের ভালো রেজাল্ট করতে চাও, রিস্ক মুক্ত যদি থাকতে চাও, তাহলে 10 বছরের সুন্দর করে প্রশ্নগুলা পড়ো। প্রয়োজনে উইথ বাংলা সহ পড়ো। সুন্দর করে ছোট ছোট সেন্টেন্স মানে জানা থাকলে সেন্টেন্স মেকিং করে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করবা। খাতা ছকছকা যেন থাকে। এবং এখানে এসে এরকম করবা। প্যারাগ্রাফ তুমি অলরেডি জানো, যেটাই আসুক তুমি দিবা। প্যারাগ্রাফ লেখার অনেক নিয়ম আছে, পড়াচোরা ওভাবে করো। আবারও বলতেছি, এসেটা যদি কিছু না পড়ো, এখানে যেমন মেমো, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন লেটার, এগুলো ছোট কম সময়ে লেখা হয়, গোছায় লিখলা। হ্যাঁ, এসেও দিতে পারো যদি কমন আসে। প্রেস রিলিজ, অ্যাজ ইউর উইশ। বুঝতে পেরেছো? এভাবে হতাশ না হয়ে পরীক্ষা দাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর তোমাদের জন্য তারপর আমি সাজেশন অলরেডি বলে দিচ্ছি, এটাই সাজেশন। প্রিভিয়াস কোশ্চেন পড়ো, কমন আসবে। বুঝতে পেরেছো? তারপরেও কোনো হেল্প লাগলে ইনবক্স করো। ও হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য আমি হচ্ছে বা যারা রিটেক দিবা তাদের জন্য নতুন কোর্স আছে। তোমরা চাইলে কোর্সে অ্যাড হতে পারবা। এই 13 দিন, ইভেন এই 13 দিনেই তোমরা যদি আমার সঙ্গে কন্টিনিউ করো ভালো